ওয়েলকাম টু দ্য এডুকেশন টিউটোরিয়াল। আমি দেবজানি তোমাদের সঙ্গে আজকে আমি সত্যাপেক্ষ চ্যাপ্টারটার কিছু SAQ আলোচনা করতে এখানে এসেছি। প্রথমেই দেখো লেখা আছে যৌগিক বচন কাকে বলে। যে বচন একাধিক অঙ্গবাক্য থাকে তাকেই বলে যৌগিক বচন। সরল বচন কাকে বলে? যে বচনের কোনো অঙ্গবাক্য নেই তাকেই বলে সরল বচন বা তাকেই বলে সরল। সংকেত কি? সংকেত হলো একটি প্রতিনিধিত্বমূলক চিহ্ন যার দ্বারা বাক্য বা বচন বা তার কোনো অংশকে নির্দেশ করা হয়। সংকেত কয় প্রকার ও কী কী? সংকেত দু প্রকার, চলক বা গ্রাহক প্রতীক ভেরিয়েবল এবং ধ্রুবক কনসোনেন্ট। সংকেত হলো একটি প্রতিনিধিত্বমূলক চিহ্ন যার দ্বারা বাক্য বা বচন বা তার কোনো অংশকে নির্দেশ করা হয়। সংকেত কয় প্রকার ও কী কী? সংকেত দু প্রকার, চলক বা গ্রাহক প্রতীক বা ভেরিয়েবল এবং ধ্রুবক বা কনসোনেন্ট। চলক বা গ্রাহক প্রতীক কী? যে বর্ণ প্রতীকের স্থানে অস্থায়ীভাবে কোনো কিছুকে প্রতিস্থান করা যায় তাই চলক। ধ্রুবক কাকে বলে? ধ্রুবক হলো সেই চিহ্ন যার একটি নির্দিষ্ট অর্থ আছে এবং যেগুলি পরিবর্তিত নয়। সাংকেতিক যুক্তিবিজ্ঞানের সংকেতের মাধ্যমে কোন ধরনের প্রতীককে নির্দেশ করা হয়? সাংকেতিক যুক্তিবিজ্ঞানের সংকেতের মাধ্যমে বর্ণ প্রতীককে নির্দেশ করা হয়। অ্যারিস্টটলীয় যুক্তিবিজ্ঞানে সংকেতের কি কোনো ব্যবহার দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। অ্যারিস্টটলীয় যুক্তিবিজ্ঞানে ব্যবহৃত সংকেতগুলি কীরূপ? অ্যারিস্টটলীয় যুক্তিবিজ্ঞানে সংকেতগুলি হলো PSM ইত্যাদি। সাংকেতিক যুক্তিবিজ্ঞানের ধারণাটি কোন শাস্ত্র থেকে নিঃসৃত হয়েছে? সাংকেতিক যুক্তিবিজ্ঞানের ধারণাটি অঙ্কশাস্ত্র থেকে নিঃসৃত হয়েছে। আচ্ছা, সাংকেতিক যুক্তিবিজ্ঞানে যৌগিক বচন কয় প্রকার? সাংকেতিক যুক্তিবিজ্ঞানের যৌগিক বচন হলো 5 প্রকার। প্রাকল্পিক বচনের ক্ষেত্রে ব্যবহৃত ধ্রুবকটি কি? প্রাকল্পিক বচনের ব্যবহৃত ধ্রুবকটি হলো হর্ষু। দেখো হর্ষুর চিহ্ন দেওয়া আছে। বৈকল্পিক বচনের ক্ষেত্রে ব্যবহৃত ধ্রুবকটি কি? বৈকল্পিক বচনে ব্যবহৃত ধ্রুবকটি হলো ভেল। দেখো ভেল চিহ্ন দেওয়া আছে। যৌগিক বচনের ক্ষেত্রে ব্যবহৃত ধ্রুবক কি? সংযৌগিক বচনের ক্ষেত্রে ব্যবহৃত ধ্রুবক হলো ডটের চিহ্ন দেওয়া আছে, দেখে নাও। দ্বিপ্রাকল্পিক বচনের ক্ষেত্রে ব্যবহৃত ধ্রুবকটি কি? দ্বিপ্রাকল্পিক বচনের ক্ষেত্রে ব্যবহৃত ধ্রুবকটি হলো ট্রিপল বার। নামগুলোও লিখবে, চিহ্নগুলোও দেবে, ওকে? আচ্ছা, P implies P বচনাকারটির চালক বা বচন গ্রাহক কোনটি? P implies P বচনাকারটি P হলো চালক বা বচন গ্রাহক। P implies P বচনাকারটির ধ্রুবক কোনটি? P implies P বচনাকারটির ধ্রুবক হলো হস্চিহ্ন। এই হস্চিহ্নটা দিয়ে লিখে দেবে, হস্চিহ্ন। P implies P বচনাকারটির চালকের সংখ্যা কয়টি? P implies P চালকের সংখ্যা হচ্ছে একটি। P ভেলকাল P বচনাকারটির চালক কয়টি? P ভেলকাল P বচনাকারটির চলক হলো একটি। P implies Q বচনাকারটির চলক কয়টি? P implies Q বচনাকারটির চলক হলো দুটি। P implies Q ব্র্যাকেটের মধ্যে implies, আবার ব্র্যাকেটের মধ্যে P ডট P। বচনাকারটির চলকের সংখ্যা কয়টি বা বচনের গ্রাহকের সংখ্যা কয়টি? P implies Q ব্র্যাকেট ক্লোজ implies P ডট Q ব্র্যাকেট ক্লোজ। বচনাকারটির চলকের বা বচনের গ্রাহকের সংখ্যা হলো দুটি। আচ্ছা, P implies P ব্র্যাকেট ক্লোজ ডট, আবার ব্র্যাকেটের মধ্যে কার্ল P implies কার্ল P এর চলক বা বচন গ্রাহক কয়টি? P implies, পুরোটা লিখবে, P implies P ডট, আবার ব্র্যাকেটের মধ্যে কার্ল P implies কার্ল P কার্ল P implies কার্ল P ব্র্যাকেটের মধ্যে লিখে এর চালক বা বচনের গ্রাহক হলো একটি। ধ্রুবক কটি ও কী কী? ধ্রুবক হলো মোট 5টি।
কার্ল, কার্ল চিহ্ন দিয়ে কার্ল লিখবে। হর্ষু, হর্ষ চিহ্ন দিয়ে হর্ষু লিখবে। ভেল, ভেল চিহ্ন দিয়ে ব্র্যাকেটে ভেল লিখবে। ডট, ডট চিহ্ন দিয়ে ব্র্যাকেটে ডট লিখবে। এবং ট্রিপল বার, ট্রিপল বার চিহ্ন দিয়ে ব্র্যাকেটে ট্রিপল বার লিখবে। তারপর প্রত্যেকটি ধ্রুবক কয়ভাবে বিভক্ত ও কী কী? প্রত্যেকটি ধ্রুবক দুভাবে বিভাগ করা যায়, একক ধ্রুবক এবং দ্বিধ্রুবক। একক ধ্রুবক কি? যে ধ্রুবক একটি মাত্র চলকের সাহায্যে বচনের অর্থকে প্রকাশ করতে সক্ষম তাকেই বলা হয় একক ধ্রুবক। যেমন কার্ল, চিহ্নটা দিয়ে দেবে। দ্বিধ্রুবক কি? যে ধ্রুবকের একটিমাত্র চালকের সাহায্যে কোনো বাচনিক অর্থকে প্রকাশ করতে পারে না, কিন্তু দুটি চালকের সাহায্যে বাচনিক অর্থকে প্রকাশ করতে পারে, সেই ধ্রুবককেই বলা হয় দ্বিধ্রুবক। যেমন কার্ল ডট বা ডট ট্রিপল বার, হ্যাঁ, কার্ল কিউ, মানে কার্ল ভেল, এরকম উদাহরণ দিতে পারো। ঠিক আছে। তারপরে হচ্ছে চালক বা বচন গ্রাহক কি অথবা গ্রাহক কাকে বলে? যে সমস্ত সংকেতের নির্দিষ্ট কোনো অর্থ নেই সেই সমস্ত সংকেতগুলি বলা হয় চলক বা বচন গ্রাহক বা ভ্যারিয়েবল। চলকগুলি স্থান, কাল বা ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে।